স্বামী বাড়িতে এসেছে রাতের বেলায়, মনে করেন কষ্ট করে কাজকর্ম করে বা যে কোনো কারণে সমাজ থেকে রাতের বেলায় মনে করেন বাড়িতে এসেছে, আসার পরে বলছে গিন্নি আমাকে ভাত দাও, ক্ষুধা পেয়েছে খেতে দাও। অনেক স্ত্রী এমন আছে বলবে 10টা মিনিট ওয়েট করো, এখনো 10 মিনিট সিরিয়াল বাকি আছে, এরপরে দেবো। আছে না নেই? আছে না বলেন? সিরিয়াল দেখে এরকম আছে। সিনেমা সিরিয়াল যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, বা যুবক ভাইরা যারা ফানি ভিডিও দেখেন, পর্নোগ্রাফি দেখেন, বা মনে করেন অসভ্য অশ্লীল ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা স্পষ্ট কথা বলছি, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে সিনেমা সিরিয়াল বর্জন করা লাগবে। মা বোনদের ভিতরে যদি এমন কেউ থেকে থাকেন, সিরিয়াল দেখেন, সিনেমা দেখেন, বিভিন্ন নাটকগুলো দেখেন, অবশ্যই অবশ্যই এগুলো বর্জন করা লাগবে। আজকে ফেসবুকের মাধ্যমে, আজকে ইউটিউবের মাধ্যমে আমরা ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছি ফালতু ভিডিও দেখে। ঠিক না ঠিক বলেন? আমাদের বাচ্চারাও আছে মাশাআল্লাহ, অনেকে তো আছে বাচ্চারা শফিক ভিডিও দেখে, আছে না? শফিক ভিডিও না দেখলে ওদের কি হয় না, পেটের ভাত হজম হয় না। এখন আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে হুজুর বাচ্চাকে মানুষ করব, বাচ্চাকে আলেম করব, মাস্টার করব, ডাক্তার করব, উকিল করব, আমার বাচ্চাকে বড় করতে চাই, কি করলে আমার বাচ্চা বড় হবে, আপনি একটু দোয়া দিয়েন। তখন আমি বলি, একটাই কথা বলি, যেহেতু সময় অল্প তড়িঘড়ি করে বলছি, আপনারাও শুনবেন, একটা উপদেশ করছি, বাচ্চাকে মানুষ করতে গেলে এইটা আপনি ফলো করেন, এটা হলো সবচেয়ে বড় উপদেশ। সেটা হলো বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। কি করতে হবে বলেন? আমার আগে আপনাদের থানারি কি ওসি নাকি, যাই হোক, তিনি যে বলছিলেন আর কি, যে মোবাইল থেকে দূরে রাখা বা বাচ্চাদেরকে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করা। আর এটা কিভাবে হবে? মোবাইল থেকে দূরে থাকতে হবে, মোবাইল থেকে দূরে না থাকলে কখনোই সম্ভব না। তিনি যে বলছিলেন যে আজকের বাচ্চারা অল্প বয়সে বিবাহ শাদী করছে, কেন করবে না? আমরা শুনেছি আমাদের বাপ দাদাদের মুখ থেকে নাকি এমনও সময় ছিল পাত্র পাত্রীকে দেখতো না, পাত্রী পাত্রকে দেখতো না, বাপ দাদা যেখানে যাওয়ার পরে বিবাহ ঠিক করতো সেখানেই মেনে নিত। আর আজকের যুবক যুবতীরা মোবাইলের মাধ্যমে 24 ঘন্টা সিনেমা সিরিয়াল দেখছে। আর সিনেমা সিরিয়ালে কি শেখানো হয় বলেন? একটা ছেলে একটা মেয়েকে কিভাবে পটাবে, একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে পটাবে, কিভাবে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করবে, সিরিয়ালে দেখানো হয়। বাড়িতে স্ত্রী থাকার পরেও অন্যের স্ত্রীর সাথে কিভাবে সম্পর্ক করবে, কিভাবে পরকিয়া করবে, এইগুলো সিনেমা সিরিয়ালে দেখা হয়। আচ্ছা বলেন তো, একটা বাচ্চা ছোট্টবেলা থেকে যখন দেখবে একটা মেয়েকে কিভাবে পটাতে হয়, একটা মেয়েকে কিভাবে প্রপোজ করতে হয়, একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে এই সিনগুলো দেখে, তাহলে তার মন মাইন্ড এইভাবে তৈরি হবে না? হবে না? হবে না? হবে না বলেন? এজন্য বলছি 15টা বছর, 17 বছর, 18 বছর, 20 বছর আপনার কন্যা সন্তানকে আপনি বড় করলেন, এরপরে আপনার কন্যা সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার কন্যা সন্তান যদি আপনার স্বামীর কথা না শুনে, তার মানে তার বাপের কথা না শুনে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এটা কিন্তু দুঃখজনক। আর এর জন্য অবশ্যই আপনি দায়ী। আপনি তার হাতে মোবাইল দিয়েছেন, 24 ঘন্টা যখন এইগুলো দেখছে, 24 ঘন্টা যখন নোংরা ফিল্ম দেখছে, 24 ঘন্টা যখন টিকটক ভিডিও দেখছে, ফানি ভিডিও দেখছে, তার মন মাইন্ড এইভাবে তৈরি হচ্ছে, হওয়ার কারণে আপনাকে ধোঁকা দিয়ে, আপনার চক্ষু ফাঁকি দিয়ে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। ঠিক না বেঠিক? ঠিক না বলেন? আমি কথাগুলো কি খারাপ বলছি? খারাপ না। এজন্য মোবাইল থেকে দূরে রাখতে হবে বাচ্চাদেরকে। আমাদের মা বোনরা অনেকে বলে হুজুর আমার বাচ্চার হাতে মোবাইল না দিয়ে তো বাচ্চা খাওয়া দাওয়া করবে না। বাচ্চার হাতে যদি মোবাইল না দিই তাহলে বাচ্চা তো খাবে না, তাহলে কি করব? আমি স্পষ্ট বলতে চাই, আপনার বাচ্চা কিভাবে জানলো যে মোবাইলের মধ্যে ইউটিউব আছে? আপনার বাচ্চা কিভাবে জানলো যে মোবাইলে ফেসবুক আছে? আপনার বাচ্চা কিভাবে জানলো মোবাইলে ইউটিউব আছে, ফেসবুক আছে, এখানে ভিডিও দেখা যায়? কিভাবে জানলো বলেন? এখান থেকে নিঃসন্দেহে আমরা বলতে পারি আপনি তার সামনে মোবাইল চালিয়েছেন, আপনি তাকে মোবাইল দেখিয়েছেন। আমাদের মাশাআল্লাহ আগে তো দেখতাম মা বোনরা বাচ্চাদেরকে খাওয়াতো, না খাওয়ালে, খেতে না চাইলে বিভিন্ন রকম কথা বলতো, বলে বলে খাওয়াতো। আর এখন যদি একটু কান্না করে হাতে মোবাইল ধরিয়ে দেয়। যদি বাচ্চাকে অমানুষ করতে চান, আমি কড়া ভাষায় বলবো, যদি বাচ্চাকে অমানুষ করতে চান, ছোট্টবেলা থেকে হাতে মোবাইল তুলে দেবেন, একটা মোবাইল দিবেন, ব্যাস সব শেষ, আর কিচ্ছু লাগবে না, পড়াশোনা সব শেষ, চরিত্র শেষ। কারণ মোবাইলে কি হয় না হয় আপনারা মুরব্বীরা বুঝবেন না, আপনারা মুরব্বীরা বুঝবেন না মোবাইলে কি হয় না হয়, আমরা যুবকরা জানি। ঠিক না ঠিক বলেন?
মুরব্বীরাটা বুঝবেন না, মুরব্বী তো এমনি সমস্যা, সব জায়গাতে সমস্যা না। বাংলাদেশে এক বক্তা ওয়াজ করছে, কোন এক মুরব্বী উঠে যাচ্ছে, এখন বক্তা বলছে মুরব্বী মুরব্বী, তার মানে আপনি যায়েন না। এইটা এত বেশি পরিমাণ ভাইরাল করে দিয়েছে ইউটিউবে। ইউটিউবে ঢুকলেই মুরব্বী মুরব্বী আসে না নেই বলেন। আবার এ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক শিল্পীরা গজলও বানিয়েছে, মুরব্বী তুমি কি করিলা বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী, আছে না? মুরব্বী নিয়ে গজল বানিয়েছে, বুঝলেন? মুরব্বী সব জায়গায় সমস্যা। যাই হোক, আপনারা মুরব্বীরা বুঝবেন না। যারা ইয়াং, যারা যুবক যুবতী, তারা জানে মোবাইলে কি আছে না আছে। 24 ঘন্টা যখন দেখবে এই সমস্ত অসভ্য ভিডিওগুলো, এই সমস্ত বিষয়গুলো, তার মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়বে। এই জন্য মা বোনদেরকে বলছি, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। আমার আগে যে পুলিশ ভাই বলছিলেন, অবশ্যই মায়েদের ভূমিকা বেশি। মায়েদের ভূমিকা বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি। 24 ঘন্টা পিতা বাড়িতে থাকে না, 24 ঘন্টা আম্মাজান বাড়িতে থাকে। আম্মাজান সন্তানকে যেইভাবে প্রশিক্ষণ দিবে, সন্তান সেইভাবেই বেড়ে উঠবে। এজন্য বলো, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। আর যারা মোবাইল দিয়েছেন, যারা সিনেমা সিরিয়াল দেখে, যারা অসভ্য ভিডিওগুলো দেখে, যারা বাড়িতে এখনো পর্যন্ত হিন্দি সিনেমা সিরিয়াল দেখে, তাদের উদ্দেশ্যে একটা আয়াত বলি এবার। যারা সিনেমা সিরিয়াল দেখে, যারা অসভ্য ভিডিওগুলো দেখে, টিকটক ভিডিও দেখে, ফানি ভিডিও দেখে, মেয়েদের ড্যান্স গুলো দেখে, তাদের উদ্দেশ্যে এবার একটা আয়াত বলি। তাদের ঠিকানা হবে বিনা হিসেবে জান্নাত। নাকি ভুল বললাম নাকি? তাদের ঠিকানা হবে বিনা হিসেবে কোথায়? মহান আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আও সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াতাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরাতু আল-লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে, মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নিজেদের টাকা পয়সা দিয়ে বাদ্যযন্ত্র ক্রয় করে, যারা নিজেদের টাকা পয়সা দিয়ে টিভি সিডি ইত্যাদি বাদ্যযন্ত্র ক্রয় করে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। তার মানে আপনি হয়তো সিনেমা দেখছেন না, আপনি হয়তো সিরিয়াল দেখছেন না, আপনি হয়তো ভিডিও দেখছেন না, কিন্তু আপনার টাকা দিয়ে ক্রয় করা, আপনার টাকা দিয়ে কেনা মোবাইল আপনার সন্তানটা দেখছে, এর মধ্যে অসভ্য ভিডিও দেখছে, এর মধ্যে সিনেমা দেখছে, এর মধ্যে সিরিয়াল দেখছে। আপনার সন্তানটা যেমন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে, আপনি পিতামাতাও জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকেন। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি দেখছেন না, কিন্তু আপনার সন্তান সন্ততি দেখছে, আপনাকেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি হয়তো মনে করছেন আমি তো ঠিক আছি মাশাআল্লাহ, ওই একজন মুরব্বীর কথা, মুরব্বী আমি কোন এক বক্তার মুখে শুনেছিলাম, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছে ফজরের নামাজের সময়, জোহরের সময় আল্লাহ আল্লাহ, আসরের সময় আল্লাহ আল্লাহ, মাগরিবেও আল্লাহ আল্লাহ, এশাতেও আল্লাহ আল্লাহ। একজন যুবক ভাই বলছে, হুজুর আপনি সারা দিন 24 ঘন্টা মসজিদে বসে বসে আল্লাহ 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 করছেন, চাচা আপনার কি ইনকাম করা লাগে না? আপনার কি ইনকাম সোর্স নেই? সংসার চলে কিভাবে? আপনি 24 ঘন্টা মসজিদে পড়ে আছেন। তখন ওই চাচা কি বলছে জানেন? আমার ইনকাম করা লাগে না, আমার একটা সুন্দর ইনকাম সোর্স আছে, আল্লাহ পাক আমার একটা ইবাদত করার মতো সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে, আমার ইনকাম নিয়ে কোনো টেনশন নেই, ব্যাংকের থেকে সুদের টাকা পাই, ওই টাকা খেয়ে খেয়ে আমি ইবাদত করছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ব্যাংকের টাকা খেয়ে খেয়ে ইবাদত করছে। এখন যুবক বলছে, চাচা সুদের টাকা খেলে তো ইবাদত কবুল হয় না। তখন কি বলছে জানেন? যুবক যখন বলছে, চাচা সুদের টাকা খেয়ে ইবাদত করলে কবুল হয় না, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হয় না, তখন বলছে, ভাইপো এই জন্যই তো ব্যাংকের বই আমার নামে না তোমার চাচির নামে করেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা আপনারা উত্তর দিয়ে বলেন, ব্যাংকের বই যার নামে হোক না কেন, হারাম তো হারাম নাকি? তো এই আমাদের পরিস্থিতি এরকম, বুঝলেন? আমরা মোবাইল দেখছি না, বাপ 5 ওয়াক্তের নামাজ পড়ে মসজিদে গিয়ে কপালটা কালো করে ফেলেছে সেজদা দিতে দিতে। বাপ আমার মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি, মসজিদে গিয়ে সেজদা করে কপালটা কালো করে ফেলেছে, নামাজ পড়ে পড়ে আল্লাহর প্রিয় হচ্ছে, অথচ মেয়েটা পর্দার সাথে থাকে না। আছে না নেই বলে? আছে না? বাপ আমার নামাজ পড়তে পড়তে কপালটা ফাটিয়ে ফেলেছে, কিন্তু সন্তানটা নামাজ আদায় করে না, স্ত্রীটা নামাজ আদায় করে না। আছে না নেই?
মা আমার নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেছে, মায়ের তাহাজ্জুদের নামাজও কাজা নেই, কিন্তু মেয়েটা ইসলাম চর্চা করে না, মেয়েটা পর্দা করে না, আছে না নেই? এই আপনাদের সমাজে কি মক্তব আছে? মক্তব আছে? আছে মক্তব? মাশাআল্লাহ, মক্তব আছে, মাদ্রাসা তো আছেই মাশাআল্লাহ। আপনারা হাদিস কোরআনের শিক্ষা দেন তো সন্তানদেরকে। আমাদের গ্রামে মক্তব আছে, বুঝলেন? অনেক বাচ্চা মক্তবে যায় মাশাআল্লাহ, অনেকেই যায় না। যখন বলি কি ব্যাপার মক্তবে যেতে হবে, গার্জিয়ানদেরকে বলি মক্তবে পাঠাতে হবে, তখন কি বলে জানেন? হুজুর আমার বাচ্চারা সকালবেলা পড়া থাকে। তার মানে সকালবেলায় বাংলা পড়া, ইংরেজি পড়া, ওটা পড়া, আর মাদ্রাসার পড়া, আরবি পড়া, কোরআন শিক্ষা, ওর কাছে কোনো শিক্ষাই না। ঠিক না? ঠিক বলে। ও বলতে সকালবেলা পড়া থাকে, তার মানে এই আরবিটা ওর কাছে কি নয় বলেন? পড়াই না। আমি স্পষ্ট বলতে চাই, এই জাতীয় মনোভাব বাদ দেন। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই কোরআন চর্চা করতে হবে, যতটুকু না করলে নয়। কোরআন তেলাওয়াত করতে আপনারা পারেন তো মাশাআল্লাহ? পারেন তো মাশাআল্লাহ? মা বোনদেরকে বলছি, লজ্জাজনক বিষয়, আজকে ইংরেজির জন্য আলাদা মাস্টার হয়, বাংলার জন্য আলাদা মাস্টার হয়, আরবির জন্য, বাংলার জন্য আলাদা মাস্টার, মাসে 1000 টাকা ফিস, 500 টাকা খরচ নেয়, ইংরেজির জন্য নেয়, আর আরবির জন্য ফ্রিতে পড়াচ্ছে, ফ্রিতে সার্ভিস দিচ্ছে, এরপরেও বাচ্চাকে মক্তবে পড়ায় না। এটা দুর্ভাগ্যজনক বিষয়, বিশ্বাস করেন? এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি এখন হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না? ঠিক বলেন, ঠিক না? এই যারা আরবি পড়ে, বাংলা মানে যারা ইংরেজি বাংলা নিয়ে পড়ে থাকে, আরবি চর্চা করে না, ধর্ম তাদের কাছে কোনো বিষয় না, তারা কি বলছে জানেন? তারা বলছে মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি, মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি, আরবি তো পড়বে শুধু তারা, অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই, অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই, দাওয়াত খেয়ে কোন রকম বাঁচে যারা। বুঝতে পেরেছেন কথা? এরা বলছে যে মানে তাদের মনের অভিপ্রায়, তাদের মনের যে একটা তামান্না, সেটা কি বলছে জানেন? তারা বলছে যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানি, আরবি নাই জানি, আরবি তো তারা পড়বে যাদের ইংরেজিতে অনার্স পড়ার মতো সৌভাগ্য হয় না, যাদের টাকা পয়সা নেই, তারাই তো আরবি পড়বে, ওই মাদ্রাসায় গিয়ে ডাল পানি খাবে, হুজুর হবে, যাদের দাওয়াত খেয়ে কোনো রকম পেট চলে। ঠিক না? ঠিক বলেন। আমি স্পষ্ট বলতে চাই, এই জাতীয় মন মানসিকতা যাদের আছে, আমি স্পষ্ট বলতে চাই এরকমটা নয়। আমরা আরবি পড়ার কারণে হুজুর হয়েছি, আমরা হুজুর এই জন্য আরবি পড়ি, বিষয়টা এমন না। আরবি পড়ে আমরা হুজুর হয়েছি। নিঃসন্দেহে আমাদের পিতামাতাদের উদ্দেশ্য অবশ্যই আপনাদের থেকে অনেক ভালো ছিল, যারা এই জাতীয় কনসেপ্টের অধিকারী। বিশ্বাস করেন, আমাদের পিতামাতারা জানতো আমার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করি, আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ে হুজুর তৈরি করি, মাদ্রাসায় শিক্ষকতা করবে, মসজিদের ইমামতি করবে, আমার সন্তানটা মাসে 8 থেকে 10,000 12,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না। ঠিক না? ঠিক বলেন। আমাদের পিতামাতারা জানতো, এরপরেও আমাদেরকে মাদ্রাসায় দিয়েছিল। তার মানে আর আমাদের পিতামাতারা এও জানতো, বাচ্চাকে যদি মাস্টার করি, ডাক্তার করি, ইঞ্জিনিয়ার করি, তাহলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এরপরেও আমাদেরকে মাদ্রাসাতে দিয়েছিল। তার মানে আমাদের পিতামাতাদের উদ্দেশ্য ছিল অনেক ভালো, দুনিয়া না, আমাদের পিতামাতাদের উদ্দেশ্য ছিল আখিরাত। ঠিক না? ঠিক বলেন, ঠিক না? এই জন্য এই জাতীয় কথা যারা বলে, নিঃসন্দেহে তারা দুর্ভাগা। তারা আরো কি বলছে জানেন? যারা আরবি পড়ে না, শুধু ইংরেজি বাংলা নিয়ে পড়ে থাকে, তারা আরো কি বলছে জানেন? তারা বলছে বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন, সবিস্তারে নিলাম জেনে আবার। তার মানে বলছে
যে বাংলা কোরআন পড়ে আমি আগের দিন জানতে পেরেছি, আমি না আরবি নাই জানি, আরবি পড়তে জানি না, তো কি হয়েছে, আমি আগের দিন বাংলা কোরআন পড়েছি, বাংলা কোরআন পড়ে আমি দেখতে পারলাম যে যারা বেদুইন, যারা বেদিন, যারা কাফের বেঈমান, তারা জাহান্নামে যাবে। আমার তো ঈমান আছে, আরবি পড়া জানি আর না জানি, আমি তো জান্নাতে যাব। ঠিক না ঠিক বলেন, এই কথা বলে না? তাই বলছে বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন, সবিস্তার নিলাম জেনে আমার, চিন্তা কি আর চিন্তা করুক যারা ঈমান হারা, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না ঠিক বলেন, ঠিক না? তাহলে আমার সামনে আপনারা ওয়াদা করেন সিনেমা সিরিয়াল এগুলো বর্জন করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? অশ্লীলতা বেহায়াপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, অশ্লীলতা বেহায়াপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অন্তরটা পবিত্র রাখতে হবে, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্যতা পাবো।